আসসালামু আলাইকুম। দুপুর ৩টার সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হোসাইন। শুরুতেই সংবাদ শিরোনাম। আজমা ওবায়দুল্লাহর স্মরণ সভায় জামাতের আমির, গণ অধিকার পরিষদ, যুদ্ধবিরতি মেয়াদ বাড়ছে ভারত পাকিস্তান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শিক্ষাবিদ, লেখক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর আজমা ওবায়দুল্লাহ ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ। তার স্মরণে আলোচনা সভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তৃতায় জামাতের আমির বলেন, তার নীতি আদর্শ হৃদয়ে ধারণ করে দলের সবাইকে কাজ করতে হবে। কবি আল মুজাহিদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ নেন জামাতের ঢাকা মহানগরের দক্ষিণে আমির নুরুল ইসলাম বুলবুল ও উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ অন্যান্যরা। প্রয়াত আজমা ওবায়দুল্লাহ ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বের সংকটের মধ্যে ফেলা হয়েছে। করিডোরের নামে খাল কেটে কুমির আনা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার নরসিংদী পৌর ঈদগাহ মাঠে গণ অধিকার পরিষদের নরসিংদী জেলা শাখার সমাবেশে একথা বলেন নুরুল হক নূর। আয়োজনে ছিলেন গণ অধিকার পরিষদের নরসিংদী জেলার শাখার সাবেক সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সংগঠনের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে ভারত পাকিস্তান। 18ই মে পর্যন্ত পরস্পর ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকবে দুই দেশের সামরিক বাহিনী। পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার তথ্য ও নিশ্চিত করেছেন বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে উচ্চকক্ষে সিনেটের ভাষণে এ সময় সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।